ইউনিভার্সিটি আছে, TIU ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুলস আছে। এখন আমাদের হাতে 20টা স্কুল, 2টা এমপিতে, 18টা বেঙ্গলে। ইউনিভার্সিটি আউট দেয়ার, দে ওয়ান্ট টু হ্যাভ দ্য আইডল প্লেসড ইন দেয়ার প্রিমাইসেস। আমি ফিউচারে কি করব, যার জন্য আমায় এখন কি করতে হবে, এই ভিশনটা যদি কারো না থাকে, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। আজকে এই টেকনো ইন্ডিয়া গ্রুপ তাহলে মানে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল মিলিয়ে কতটা বড় গ্রুপ একটু যদি বলেন আমাদেরকে, মানে কি কি অপারেট করছে, কতটা বড় গ্রুপ তো আমরা সবাই জানি। যদি জাস্ট জিস্টে বলি যে কলেজেস আছে, এগুলো সব মাকাউটের আন্ডারে, বেঙ্গলের যে কলেজগুলো, ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজগুলো। ইউনিভার্সিটি আছে, TIU ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি বেঙ্গলের। তাছাড়া আরেকটা ইউনিভার্সিটি রান করছে যেটা শিরঞ্জে, এমপির মধ্যে। আচ্ছা, হ্যাঁ, 22 আমাদের এরকম এস্টাবলিশমেন্ট আছে যেখানে কলেজ বা ITI গুলো চলে। স্কুলস আছে এখন আমাদের হাতে 20টা স্কুল, 2টা এমপিতে, 18টা বেঙ্গলে। হসপিটাল, জামা হসপিটাল আমরা রান করি। কোভিডের সময় আমরা যে আমাদের হসপিটালিটি প্রজেক্ট ঝড়খালিতে, সুন্দরবনে আমরা করেছিলাম, ঝড়ে জলে জঙ্গলে। আমার পুত্র ফেরত এসে অফবিট যে ল্যান্ডমার্ক বিল্ডিংটা ছিল, ওটাকে কনভার্ট করে আমরা অফবিট যে বানিয়েছি, ইট ওয়াজ হিজ ব্রেন চাইল্ড, কি করা যায় কিনা। সো কলকাতার বুকে একটা এরকম। আর তাছাড়া যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ লাইক মনোশিটস, লাইক এগুলো হচ্ছে এমন কিছু কিছু জিনিস যেগুলো ইট ইজ নট ডিফাইন্ড বাই আ বিল্ডিং, একটা মেন্টাল ওয়েলনেস প্ল্যাটফর্ম এক্সেট্রা। তোমার ডিফারেন্ট যে ইভেন্টসগুলো আমরা অ্যানুয়ালি এস্টাবলিশ করি, হিউম্যান লাইব্রেরি, লাবণ্য, টেকনো অলিম্পিকা নাইটস, এরকম কিছু কিছু ইভেন্ট দিয়ে এখন লাইক ইউ ক্যান ডিফাইন টেকনো ইন্ডিয়া গ্রুপ। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে টেকনো ইন্ডিয়া এতটা সাকসেস পেল, আপনার কি মনে হয় যে অন্যান্য আরও তো অনেক গ্রুপ কাজ করছে, টেকনো ইন্ডিয়া ঠিক কোন জায়গাটায় আলাদা? With due respect to everyone from the other institutes, সকলেরই না নিজস্ব কিছু স্পেশালিটি আছে, এটা মানতেই হবে। আই বিলিভ ইন ইট। প্রত্যেকের নিজস্ব কিছু পোটেনশিয়াল আছে, কিন্তু সামওয়্যার একটাই জিনিস যে টেকনো না থিংস ডিফারেন্টলি। উই হ্যাভ ওয়েজ বাই উইচ উই আর এ বিট ইউনিক বলতে পারো। মানে যেমন ধরো আজকে যখন আমরা সাস্টেনেবিলিটি নিয়ে পড়াশোনা করছি, সাস্টেনেবিলিটি নিয়ে দ্য 17 সাস্টেনেবল গোলস নিয়ে কাজ করছি, তখন হঠাৎ যদি মনে হয় যে সব নোংরাগুলো ম্যাম কোথায় ফেলবো, এত প্রজেক্টের কাজ হয় না, ইট থেকে টিন থেকে সব জমা হচ্ছে, তাহলে সেল অফ করতে হবে। হোয়াট টু ডু উইথ দোজ? পুরনো গাড়ি পড়ে আছে, বিক্রি করতে হবে। হঠাৎ রাত্রেবেলা যদি মনে হয় যে বিক্রি করবো না, দাঁড়াও তো, তোমরা ওটা দিয়ে একটা দুর্গার আইডল বানাতে পারবে, ওকে ডান। সেই আইডলটা বানানোর জন্য তুমি ভাবতে পারো 2টো ট্রাক মেটেরিয়াল এলো সল্টলেক ক্যাম্পাস, সেই দুর্গা ঠাকুর তৈরি হলো। ইট ওয়াজ আ 16 ফিট দুর্গা, এখন যেটা ঝড়খালিতে নিয়ে গেছি আমরা, এবং সেই শুরু। আমরা তো ভাবিনি পরেরটা কি হবে, বিকজ ইট ওয়াজ আ সাস্টেনেবলি made Durga, prepared Durga by students and teachers of Techno India Group, an educational institute. The university out there, they want to have the idol placed in their premises. এখন আপাতত লন্ডনে গিয়ে সেটা ঘুরলো, থেমস রিভারের ওপরে ব্রিজটা খুলে গেল, দুর্গা চলে গেল। ইটস নট টেকনো ডিফারেন্ট। আজকে টেকনো ইন্ডিয়া গ্রুপে IBM এলো, গুগল এলো, দে আর সাপোর্টিং আওয়ার স্টুডেন্টস অফ স্কুল অফ দ্য ফিউচার। সো ইজ ইট নট উই আর ওয়ার্কিং উইথ AI, উই আর ওয়ার্কিং উইথ টেকনোলজি? অ্যাকচুয়ালি
অ্যান্ড স্টুডেন্টস আর গেটিং দ্যাট অপরচুনিটি। স্টুডেন্টসরা তো ওদের সাথে কাজ করছে, সো দে আর ডিফারেন্ট। আরেকটা হচ্ছে কোথাও স্টুডেন্টসদেরকে আমরা নেওয়ার পরেও এই যে প্লেসমেন্টের কথা উঠছিল, আমরা কিন্তু ফিনিশিং স্কুল প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা কিন্তু প্রথম থেকে ফার্স্ট ইয়ারের পরেই তাদের গাইড করি। তারা তো অনেকেই বেঙ্গলি মিডিয়াম স্কুলের স্টুডেন্ট, তারা অনেকেই টেকনোলজি নিয়ে কাজ করেনি। সো টেকনোলজিক্যাল স্কিলস, কমিউনিকেটিভ স্কিলস, এগুলো শিখিয়ে উই আর মেকিং দেম রেডি ফর ইন্টারভিউস। আমার একটা খুব বেসিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন আজ থেকে বেশ কয়েকটা বছর এগিয়ে গেলে কোন কোন জিনিসগুলো একজন সফল এন্টারপ্রেনিউর হতে সাহায্য করেছে বলে আপনার মনে হয়? সব থেকে বড় জিনিস হয় মনে হয় ইটস অ্যাবাউট পেশেন্স, বিং কাম, হ্যাভিং দ্য ভিশন। আমি ফিউচারে কি করব, যার জন্য আমায় এখন কি করতে হবে, এই ভিশনটা যদি কারো না থাকে it becomes very difficult. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টু কন্টিনিউয়াসলি পারসিভিয়ারেন্স, এটা কন্টিনিউয়াসলি হার্প অন ইট। একবার করব, ফেল করব, দুবার করব, ফেল করব, কিন্তু তোমায় বিশ্বাস করতে হবে আই উইল বি এবল টু ডু ইট, আমি পারবো। সেইটা করতে গিয়ে দেখবে থার্ড বার বা ফোর্থ বারে হয়ে গেল। ইয়েস, এটা কেবল ওপর থেকে ঠাকুর করছে বলে নয়, এর পিছনে হার্ডওয়ার্ক, ডিটারমিনেশন ডেফিনেটলি থাকে, কিন্তু না ওই ভিশনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকের ডেটে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মানে এই যে জেনারেশনের গুড লাইফ, তারপরে এখন বিভিন্ন যে সমস্ত টার্মস বেরিয়েছে, সেখানে হয় না যে একটা রিলেশনশিপে সময় কেউ দিচ্ছে না, এটার জন্য অনেক সম্পর্ক ভেঙে যায়। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এই যে রুটিনটা, যে 11টার সময় একটা মানুষ মিটিং করছেন তার, এবং পরিবারও তাকে সেই সাপোর্টটা করছেন, এইটা একটা ভবিষ্যতে সফলতার জন্য কতটা জরুরি? আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি, খুব জরুরি। একটা 22 বছরের মেয়ে সে তো স্বপ্ন দেখছে, সে ভাবছে একটা নতুন লাইফ শুরু হলো, কিন্তু তখন তার হাজব্যান্ড তো সবে বিজনেস শুরু করেছে এবং হাজব্যান্ডের চোখেও তো অনেক স্বপ্ন, কিন্তু আমি কিন্তু তখনও বুঝি না হোয়াট বিজনেস ইজ, হোয়াট ইজ হি ওয়ার্কিং অন, আমি কিন্তু বুঝতাম না। এবং আমার এখনো মনে আছে চ্যাটার্জিতে আমি আসতাম ফ্রাইডে করে, কারণ আমার ক্লাস শেষ হয়ে যেত, আমি চলে আসতাম, আমরা একসাথে এসে অফিসের কাজ টাজ করে অপর্ণা সেনের থিয়েটার দেখে বা কোনো সিনেমা দেখে আমরা ফেরত যেতাম। একজন কেউ এসেছিলেন, আমার এখন মহিলার নাম মনে পড়ছে না, এসে শি ওয়াজ ওয়ার্কিং ইন আওয়ার অফিস, আমার নাম ধরে ডেকে কথা বলেছিল। স্যার তখন বলেছিল তোমার থেকে বয়সে অনেক ছোট হতে পারে, কিন্তু ওকে তুমি ম্যাডাম বলে ডাকবে। মানে আমার মনে আছে আমি এতটাই বয়সে ছোট ছিলাম, আমার তখন ওই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না যে স্যার কি করছে, কিসের বিজনেস, কিন্তু আমি সর্বদাই স্যারের সাথে। আমি একটা গল্প বলবো, তাহলে তুমি বুঝতে পারবে হোয়াট অ্যাডজাস্টমেন্ট ওয়াজ। এটা হচ্ছে যখন আমার মেয়েও হয়ে গেছে ছোট্ট, হ্যাঁ, কিন্তু মানুষটা তো চেঞ্জ হয়নি, মিস্টার গৌতম রায়চৌধুরী কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, সো জাপান থেকে না, সেবারে ভুটান থেকে এডুকেশন মিনিস্টার এসেছিল, অফিসে এসছে। আমি কিন্তু তখন আমি অফিসে জয়েন করে গেছি টোটালি। আমি তখন নেতাজিতে বসতাম, আর ওখানে একটা স্কুল ছিল, এখনও আছে, টিআইজির পিএসের গড়িয়া স্কুলটা। আমি ফেরত এলাম, একটা ফোন এসে বললো, ইট ওয়াজ আ স্যাটারডে, আমি তাড়াতাড়ি ফেরত এসেছি। আমাকে বললো যে শোনো গেস্ট আসছে বাড়িতে, তুমি একটু লাঞ্চের ব্যবস্থা করো। আমরা মাই গড 12টা বাজছে, কটার সময়? তো বললো কটার সময়, মানে আমি সল্টলেকে গাড়িতে উঠেছি, মানে সল্টলেক থেকে আমার বাড়ি পিয়ারলেসের কাছে যেতে 40 মিনিটস, 1 আওয়ার। তার মধ্যে কতজন না 3 জন। আমলাম কে? তখন বললো যে ভুটানের এডুকেশন। ঠিক যেন মনে হচ্ছে পাশের বাড়ির কেউ। ঠিক আছে, আমি ঝপঝপ, তখন কি হয়, ফার্স্টেই আমি মাছ মাংস বের করে শুরু করলাম। আস্তে করে বলল শোনো, পুরোটা কিন্তু ভেজ হবে, হ্যাঁ, ওনার কিন্তু মা মারা গেছে।
আবার পুরোটা সরিয়ে, আর আমি ভেজে খুব একটা পারি না, সেই তারই মধ্যে তখনকার দিনে ফুড ডেলিভারি অ্যাপও অ্যাভেলেবেল ছিল না, অফবিটও ছিল না। আমার এখন একটা সিঙ্গেল কলে অফবিট থেকে খাবার চলে আসতে পারে, নট পসিবল। সেই অবস্থাতেও যখন ওনারা 3 জন এলেন এবং দে হ্যাড লাঞ্চ অ্যান্ড দে ওয়ার প্রেজিং সো মাচ, ও বাবা এত ভালো খাবার। আমি মনে মনে ভাবছি আপনি তো মানুষটার গল্প জানেন না, আপনি কেবল খাবারটা খাচ্ছেন। অ্যাডজাস্ট এইভাবেই করা, হয়তো আমার মনে নেই, হয়তো চলে যাওয়ার পর আমি হয়তো বলেছি কি ওই রকম করে লোক ডাকা, বাট দ্যাটস ইট, উনি তো চেঞ্জ হবেন না, উনি আবার ওরকম করে। সো এটা ছিল।